আপনি কি জানেন আপনার পাশের ফ্ল্যাটের ছেলেটি রাতে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে পৃথিবীর সবচেয়ে সিকিউর সার্ভার হ্যাক করছে? বাংলাদেশে গড়ে উঠেছে এমন এক গোপন জগৎ যেখানে হ্যাকাররা খেলে বেড়াচ্ছে তথ্যের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে, আর মাঝে মাঝে আমাদের বিশ্বাসের সঙ্গেও। বাংলাদেশের হ্যাকার বলতে আমরা কি বুঝি? সবাই কি খারাপ? না, বিষয়টা এত সহজ না। একদিকে আছে হোয়াইট হ্যাট হ্যাকার, যারা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে আগেভাগে সতর্ক করে দেয়। অপরদিকে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা চুপিসারে ঢুকে পড়ে, ডেটা চুরি করে, বিক্রি করে, এমনকি ক্ষতি করে। হ্যাক করার জন্য কেবল একটি ল্যাপটপ আর ইন্টারনেট যথেষ্ট। ফিশিং, ম্যালওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এদের অস্ত্রশস্ত্র অনেক। তারা ঢুকে পড়ে মোবাইল, ফেসবুক, এমনকি সরকারি সার্ভারেও। বিশ্বাস হয়? বাংলাদেশের কিছু হ্যাকার এমনও আছে যারা আন্তর্জাতিক পর্যায়ে নাম করেছে। সব হ্যাকার যে খারাপ তা নয়। কেউ কেউ পেনটেস্টার হিসেবে কাজ করে বিদেশি কোম্পানিতে, আবার কেউ কেউ কাজ করে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। কিন্তু অন্ধকার দিকটা হচ্ছে কিছু হ্যাকার ডার্ক ওয়েবে ক্রেডিট কার্ড বিক্রি করে র্যানসমায়ার ছড়ায়, এমনকি ব্ল্যাকমেইল করে। বাংলাদেশেও আছে সাইবার ক্রাইম ইউনিট। তারা প্রতিদিন সাইবার অপরাধের বিরুদ্ধে লড়ছে। তবে সমস্যা হচ্ছে অধিকাংশ হ্যাকারই অজানা ছদ্মবেশে। তাদের খুঁজে বের করা এক বিশাল চ্যালেঞ্জ। আপনার মোবাইল, পাসওয়ার্ড, ইমেইল, এগুলো হ্যাকারদের জন্য সোনার খনি। সাবধান হন, অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না, ডাবল অথেন্টিকেশন ব্যবহার করুন এবং সবসময় সতর্ক থাকুন। সাইবার দুনিয়া যত এগোচ্ছে, বিপদ তত বাড়ছে। বাংলাদেশি হ্যাকারদের এই গোপন জগৎ কি আমাদের জন্য হুমকি না সম্ভাবনা? মন্তব্য আপনার, মতামত জানাতে ভুলবেন না। এমন আরও রহস্য ও প্রযুক্তি নির্ভর কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন ডিজিটাল মাইন্ডস্কেপে।